মা বোনেরা, ওই দিন যে কত বিপদে আমরা পড়ে যাব। এখন তো কোরআন আমাদের কাছে আছে, আমরা কেউ কোরআন পড়তে চাই না, কেউ কোরআন মানতে চাই না। এই কোরআনটা ঘরের তাকে পড়ে থাকে, কোরআন শরীফের গায়ে ঝুলকালি লেগে যায়, মাকড়াসায় বাসা বেঁধে রাখে। টিভিটা কি সুন্দর করে ঢাকা আছে, পরিষ্কার। ঘরের শৌকেস, আলমারি, ড্রেসিং টেবিল কাজের মেয়েকে দিয়া প্রতিদিন পরিষ্কার করাই, কোরআন শরীফের খোঁজ রাখে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি একজনের ঘরে গেলাম, নাম বলতেছি না। ওই বেটি আমার কাছে জিজ্ঞাসা করতেছে, আপা আমাকে কিছু দোয়া দিয়ে যান। কেন, কি হয়েছে? বলে আমার স্বামী শুধু আমাকে মারধর করে, আমারে গালিগালাজ করে, দেখতে পারে না। আমি কোনো কথা না বলে চুপ করে তার খাটের উপরে বসলাম। ঘরের চারিদিক থেকে তাকায়া দেখি সানসেটের উপরে একটা কোরআন শরীফ আছে। কোরআন শরীফের গায়ে একটা জামা আছে, সেই জামাটার মধ্যে রাস্তার সমস্ত ধুলা কোরআন শরীফটা ঢেকে আছে। আমি খেয়াল করলাম, খেয়াল করে বললাম ওইটা কি? বলে আপা ওইটা হলো আমার কোরআন শরীফ। বলে ওইটা তোমার কোরআন শরীফ, কোরআন শরীফটা পারো। এবার কোরআন শরীফটা দেখা গেল, রাস্তার দোলো যত ধুলা গাড়ি চলতেছে, যত ধুলা ওই কোরআন শরীফের মধ্যে পড়েছে। কতদিন ওই কোরআন শরীফটা ওইখানে আছে, কতদিন যাবত ওই কোরআন শরীফটা ওখানে আছে। বলে আপা কোরআন শরীফ পড়ার সময় পাইনি। তুমি কোরআন শরীফ পড়ার সময় পাও না, আর হিন্দুদের সিরিয়াল নিয়ে ঘরে টানাইছো, রাত দিন 24 ঘন্টা সিরিয়াল দেখবা না, তুমি কোরআন শরীফ দেখবা, পড়বা, ঠিক কিনা বলেন? এই টিভির উপরে কোরআন শরীফ আছে, ওই সানসেটের উপর আছে, নিচে আছে টিভি। রাত দিন 24 ঘন্টা তুমি ওই সিরিয়াল দেখো, হিন্দুদের সিরিয়াল তুমি দেখো। আর তুমি তোমার স্বামীর হাতে মার খাবা না, তাকে খাবে আর একজন। তার কারণ আল্লাহর কোরআন বলেছে, যেই ঘরের মানুষ কোরআন তেলাওয়াত করে না, যেই ঘরের মানুষ আমি কোরআনকে সম্মান করে না, আমি কোরআনটা বুকের সঙ্গে করে না, আমি কোরআনের গায়ে চুমা খাই না, আমি কোরআনের ইজ্জত সম্মান করে না, আমি এই কোরআনটা আল্লাহর কাছে অভিশাপ করব সেই ঘরের বাসীদের জন্য। ডাইরেক্ট কথা শুনে রাখেন, এই কোরআন যারা তেলাওয়াত করবে না, এই কোরআন ডাইরেক্ট আল্লাহর কাছে অভিশাপ করবে। আল্লাহ, যেই ঘরের লোকেরা আমারে তেলাওয়াত করে না, যেই ঘরের লোকেরা আমারে সম্মান করে না, আমাকে চুমু খায় না, আমাকে কখনো ভালোবাসে না, ও আল্লাহ তুমি কি ওই ঘরের মধ্যে গজব পাঠাইতে পারো না? আল্লাহর কোরআন যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই বাড়িতে তুমি গজব দাও। আর যেই দেশের মানুষরা, যেই দেশের মানুষরা কোরআন মানবে না, ও আল্লাহ তুমি ওই দেশটাই মারামারি দাও, কাটাকাটি দাও, রক্তপাত, অহংকার, হিংসা, নিন্দা, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ভূমিকম্প, বজ্রপাত, যা যত পারো তত গজব দিয়ে দাও। যেই দেশের লোকেরা কোরআন মানে না, ওই দেশে তুমি গজব দাও, অনাবৃষ্টি দাও, শিলাবৃষ্টি দাও, ভূমিকম্প দাও, যত বড় বড় গজব আছে তুমি ওই দেশে দিয়ে দাও। আমার জীবনে দেখেছি এইবার যতবার গজব ভূমিকম্প হয়েছে, অত ভূমিকম্প জীবনে কোনদিন দেখেছেন? দেখেছেন? আপনাদের দেশে হয়েছে কিনা জানি না, আমাদের দেশে এমন শিলাবৃষ্টি হয়েছিল, শিলা পড়তে পড়তে আপনারা হয়তো বা দেখেছেন, খবরও পাইছেন না? আমাদের কুষ্টিয়াতে শিলা পড়তে পড়তে কারোর একটা ঘর ছিল না, সবারই ঘরগুলোকে আবার নতুন করে তোলা লাগছে। মাঠের যে কত ক্ষেত ছিল, সব ক্ষেতগুলো একদম জমিনের সঙ্গে মিশে গিয়েছিল। এই শিলা বৃষ্টি পড়েছিল, এক একটা শিলা পড়েছিল আধা মন, আধা কেজি, আধা মন, 15 কেজি, 20 কেজি, 10 কেজি, 5 কেজি, পাথরের মতো মতো এক একটা শিলা পড়েছিল। এই গজবটা কার পক্ষ থেকে বলেন? তারপরও আমরা বুঝি না, তারপরও আমরা কোরআনের সঙ্গে বিয়াদবি করি, ঠিক কিনা বলেন? তারপর আমরা কোরআন মানতে চাই না, ঠিক কিনা বলেন? যদি আগুনে লেগে ধ্বংস হয়, যদি আগুনে লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না আমার পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না।
কোরআন হারাইবে কেমন করে আগুনের তেজ, আছে লক্ষ লক্ষ বিশ্ব জুড়ে কোরআনের হাফেজ। আর আমি তো সারা জীবন শুনেছি এই নোয়াখালীতে বেশি বেশি কোরআনের হাফেজ ছিল। সুবহানাল্লাহ বলেন। সবারই নাকি? সবাইকে এক পাল্লায় ওজন দেওয়া যায়? সবারই না। খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কোরআনটা যতদিন এই দুনিয়াতে থাকবে ততদিন আমি আল্লাহ দুনিয়াটা সুন্দর করে টিকায় রাখবো। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এই কোরআন যতদিন আছে ততদিন দুনিয়াটা টিকে আছে। কোরআন যেদিন থাকবে না সেদিন দুনিয়াটা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মনের দুঃখে চলছে কোরআন আরশ পাকে লইয়া, ও মুসলমান মানে না কোরআন আল্লাহর বান্দা হইয়া। মনের দুঃখে চলছে কোরআন আরশ পাকে লইয়া, ও মুসলমান মানে না কোরআন নবীজির উম্মত হইয়া। সকালবেলা উঠেছি, দেখতে পাচ্ছি কোরআন শরীফটা খুলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, উম্মতেরা গো, ও বন্ধুরে, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, তারা যেন। আর আমি আল্লাহর সঙ্গে যারা কথা বলে, আল্লাহর সঙ্গে হলে ভাব মুছে যাবে সব ভাব। আর তুমি মহিলা টিভির রাত দিন 24 ঘন্টা তুমি সিরিয়াল দেখো, আর তোমার ছানছেটের উপরে যে দেখতেছি কোরআন শরীফটা, কোরআন শরীফের কাপড়টা মনে হয় কি অবস্থা, দেখে মায়া লাগে। রাস্তার ধুলাবালি সব পড়ে আছে। আমি বললাম তোমার স্বামী তোমাকে মারধর করে, গালিগালাজ করে, তুমি তোমার স্বামীর হাতে শান্তি পাও না। আজকের থেকে তওবা করো, টিভি সিনেমা দেখা বন্ধ করে দাও। প্রতিদিন সকালবেলা আর প্রতিদিন এশার নামাজের পরে, ফজরের নামাজের পরে কোরআন পড়া চালু করে দাও। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়া চালু করে দাও। তোমার ঘরে শান্তি দিবে কে? শান্তি দিবে কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। ইসলাম আছে যেখানে শান্তি আছে, কোরআন আছে যেই ঘরে, কোরআন তেলাওয়াত হয় যেই ঘরে, শান্তি আছে কি আছে না? আছে কি আছে না? আমি বললাম মহিলা জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আজ তুমি কোরআন তেলাওয়াত করো না, এক ওয়াক্ত নামাজ পড়ো না, সুদের খাতায় নাম লেখাইছো, জি বাংলা স্টার জলসা দিয়া জীবনটা তৈরি করতেছ। তুমি এইভাবে শর্ট কামিজ পরো, চুল কাটো, লিপস্টিক লাগাও, এটা তো সব আল্লাহ বিরোধী কাজ করো, কোরআন বিরোধী কাজ করো। আমি বললাম সমাধান একমাত্র কোরআন থেকে নিতে হবে। আর কোরআন থেকে তুমি যদি সমাধান না নাও, আল্লাহর জান্নাতেও যাইতে পারবে না, আর দুনিয়াতেও তুমি অপমানিত হবা, লাঞ্ছিত হবা। সম্মানের মালিক একমাত্র আমার আল্লাহ। কবরে যা প্রত্যেকের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? কবরে শোয়ানোর পরে 40 দিন 40 পাও জিন্দারা চলে আসার সঙ্গে সঙ্গে মুর্দার ঘরে ধাক্কা দিয়ে উঠাইয়া বসাইয়া ফেলবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, দেখো আমার এতিম নবীর উম্মত কবরের মধ্যে এসেছে, আমার এতিম নবীর উম্মত কবরে এসেছে, পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করো। পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করো। দর যদি না পাও জান্নাতের দরজা খুলে দাও, আর দর যদি পাও জাহান্নামের দরজা খুলে দাও। সোনারে মা বোনেরা, কবরের মধ্যে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করবে, পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করবে। এই মেডিকেল করলে দুনিয়াতে কারো সন্তানের যদি সরকারের চাকরি হয়, এই সরকারের চাকরি করতে হলে দোষ পাইলে চাকরি হবে নাকি? হবে নাকি চাকরি? দোষ পাইলে চাকরি হবে না। আর যদি নির্দোষী হয়ে যায় তাহলে চাকরি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও সোনার মা বোনেরা, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটি আমাকে দিবেন। আমাদের চলতে চলতে পায়ে ব্যথা হয়ে যায়, ঠিক কিনা? চলতে চলতে, কাজ করতে করতে মাজা ব্যথা হয়, হাতে ব্যথা হয়, মাথা ব্যথা করে, সারা শরীরের সব জায়গায় ব্যথা করে। একটি জায়গায় আমাদের কোনোদিন ব্যথা করে না। বলেন তো কোন জায়গা? কোন জায়গা?
জিহ্বাটা কোনোদিন ব্যথা করে না, কত কথা বলা হয়, কোনোদিন জিহ্বার মধ্যে ব্যথা হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, রে আমার বান্দা, জিহ্বার মধ্যে কত নিয়ামত আমি তোমাদেরকে দান করে দিয়েছি। সাধারণ কোন জায়গার মাটি দিয়ে আমি জিহ্বা বানাই নাই, আমি আল্লাহ জান্নাতের মাটি দিয়ে জিহ্বা বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতের হাতে এই মাথাটুকু বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এটুকু বানাইছে কে? কে বানাইছেন বলেন? আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, সুখেও আমার জিকির করবা, দুঃখেও আমার জিকির করবা, যেমনই থাকবা আমি আল্লাহর জিকির করবা। আমি আল্লাহ জিহ্বার মধ্যে কত নিয়ামত দান করেছি। ফাবি আই আলাই রব্বিকুমা তুকাযিবান। বলেন আল্লাহু আকবার। একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরি মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাসী থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার কোরআন পাইবা সম্মান পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরি মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার নামাজি পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। কোন পথ ধরে? কোন পথ ধরে? সেই পথ কোনটি? আল কোরআনের রাস্তা। কোন রাস্তা? আল কোরআনের আলো অন্তরেতে জালো। ঘরে যাইলে কি করবেন? তাকে থাকে। অন্তরে জানলে কবর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। কথা বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আবার আল কোরআনের আলো অন্তরেতে জালো। সবাই কোন সুবহানাল্লাহ। আল কোরআনের আলো যদি অন্তরে জ্বালতে পারতাম, অন্তরটা কোনোদিন জাহান্নামের আগুনে পুড়বে না। কথা বলেন সুবহানাল্লাহ। শোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। পা থেকে মাথা পর্যন্ত কবরের মধ্যে মেডিকেল করবে। এই মেডিকেল করার পরে দেখবে আহারে তার পায়ে পা থেকে মাথা পর্যন্ত একবারে নিষ্পাপ মাসুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তার আমল নামাগুলো সুন্দর করে তার নববধূর গলায় যেমন হার পরানো হয় তার গলায় পরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। মুর্দা ব্যক্তি দেখতে পারবে সুন্দর ফুটফুটে একটি সন্তান কবরের মধ্যে, তখন মুর্দা ব্যক্তি ডাক দিয়ে বলবে, তুমি কার সন্তান? চাঁদের চাইতেও সুন্দর।
তখন ওই ছোট্ট কচি বাচ্চা বলবে, আমি দুনিয়ার কোনো সন্তান নয়, আপনি যে দুনিয়ায় নেক আমল করেছেন আমি আপনার সেই নেক আমল, আমি আপনার সেই নেক আমল, আমি আপনার কবরে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনরা খেয়াল করুন, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, কোরআন না মানে, বেদিন শয়তান হয়ে মারা যায়, ওই ব্যক্তি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, ফেরেশতারা বলো ওরা কি আমল করেছে লিখতে বলো, লিখতে বলো। তখন ওরা কি লিখবে? দুনিয়া থেকে তো আমল করে নাই, আমল কেমনে লিখবে? তখন যখন লিখতে পারবে না, আল্লাহর ফেরেশতারা বলবে তোমার আঙ্গুল দিয়ে কাফনের উপরে ঘোরাও। যখন ঘুরাইতে পারবে না, আঙ্গুলগুলো এমন ভাবে টুকরা টুকরা করে ভেঙে দিবে, টুকরা টুকরা করে ভেঙে দিবে। হঠাৎ দেখতে পারবে কবরের মধ্যে একটা কালো কুত্তা, কবরের মধ্যে একটা কালো কুত্তা। বলে তুমি আমার কবরে কুত্তা আইছো কেন? বলে আমি কুত্তা না, তুমি দুনিয়াতে যে বদ আমল করেছো আমি তোমার সেই বদ আমল। এখনই তোমাকে জাহান্নাম ঘোষণা করে দিয়েছে আল্লাহ, এখন তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। বলে নাউজুবিল্লাহ। কোথায় যাওয়া লাগবে? ও মা বোনেরা, আজকে পর্দা করার কথা বললে মাথায় গরম ধরে যায়, কিন্তু কই কবরে যেদিনকে চলে যাব ওই দিন 3 বান্ধনের আসামি হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মাথার মধ্যে একটা বান্দা দিবে, বুকের মধ্যে একটি বান্দা দিবে, পায়ের মধ্যে একটি বান্দা দিবে। শেষবারের মতো গোসল করাইয়া, কাফন পরাইয়া, মসজিদের 4 পায়া খাটে করে কবর দেশে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে সে গো তোমার সবই রইছে পরে, যাওয়ার সময় দেখিবে সে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে সে গো তোমার সবই রইছে পরে, যাওয়ার সময়। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, আমাদেরও যেতে হবে গো ও মা গো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে সে গো তোমার সবই রইছে পরে, যাওয়ার সময় দেখিবে সে গো। মা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মা গো অন্ধকার কবরে, সবারই নামাজি পড়ো, কোরআন পড়ো, বলে তোমাদের ফুলের বিছানা পাবে গো মা গো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। নামাজি পড়ো, রোজা রাখো, নামাজি পড়ো, রোজা রাখো, বলে তোমাদের ফুলের বিছানা পাবে গো মা গো অন্ধকার কবরে, ফুলের বিছানা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবে সে গো তোমার সবই রইছে পরে, যাওয়ার সময় দেখিবে সে গো। আপন জনের সঙ্গের সাথে সবাই গেছে চলে, আমাদেরও যেতে হবে গো মা গো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। নামাজি পড়ো, পর্দা করো, নামাজি পড়ো, পর্দা করো, বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো মা গো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। সুবহানাল্লাহ বলেন। ফুলের বিছানা কিসের বিছানা বলেন? কোরআনের মধ্যে ভুল আছে, ভেজাল আছে, সন্দেহ আছে, বলেন
আমি কি ভুল বলেছি? মিথ্যা কথা বলেছি? কোরআন শরীফ মানলে কবরের মধ্যে ফুলের বিছানা দিবেন কে? কে দিবেন? ও মা, কান লাগান, খেয়াল করে শুনুন। আমাদেরকে বুদ্ধি করতে হবে, বিবেক নিতে হবে, জ্ঞান আল্লাহর কাছ থেকে, কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে। মা বোনের একটা ঘটনা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতা মাতার মাথায় নূরের তাজ পরাইয়া দিই। কোরআন তেলাওয়াতকারীর পিতা মাতার যদি আল্লাহ নূরের তাজ পরাইয়া দেয়, তাহলে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের উপর আমল করেছে, তাকে আল্লাহ কত বড় পুরস্কার দান করবেন। বুঝার দরকার আছে না? আমরা তো বুঝতেই চাই না। তার কারণ, কেন বুঝি না? বুঝতে কেন পারি না? কানার কপালে কোন দিন সোনা মেলে না, ওই রাস্তায় পড়ে থাকে সোনা, কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেই না। কানার কপালে কোন দিন সোনা মেলে না, হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। আল্লাহর কোরআন আমরা পড়ে দেখি না, আল্লাহর কোরআন আমরা খুলে পড়ি না। ঠিক কিনা বলেন? হাইরে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়া আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়া আমরা, মুসলমান হইয়া আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়া আমরা পর্দা করি না। ঠিক কিনা? আমরা কি মুসলমান? আমরা কি দাম বেশি না কম? মুসলমানদের দাম বেশি না কম? ও মাগো, কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার পিতা মাতার মাথায় আমি আল্লাহ কুদরতের হাত দিয়ে নূরের তাজ পরাইয়া দিব। যেই ব্যক্তি কোরআনের উপর আমল করেছে, যেই ব্যক্তি নিজে আমল করেছে, আমি আল্লাহ তাকে কত বড় পুরস্কার দান করব। দরকার আছে কি আছে না? ও মাগো, একজন গরিব মানুষ, একজন গরিব মানুষ কোরআন শরীফ পড়তে পারে নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা গো, আমি কোরআন শরীফ তোমাদের জন্য রেখে গেলাম, যদি এই কোরআনটা আঁকড়ে ধরতে পারো আমি রাসূল তোমার মরণের পাশে থাকব। উম্মতেরা গো, যদি তোমরা এই কোরআন আঁকড়ে ধরতে পারো আমি রাসূল তোমার কবরের পাশে থাকব। যদি এই কোরআনটা কলিজার মধ্যে রাখতে পারো আমি রাসূল তোমার ফুলসিরাতের ঘাটে থাকব। যদি এই কোরআনটা কলিজার মধ্যে রাখতে পারো আমি রাসূল তোমার হাসরের মাঠে থাকব। বলেন সুবহানাল্লাহ। রাখবে কি রাখবে না? রাখবে না? কোরআন আমাদের সঙ্গিনী, কোরআন আমাদের জীবনে থাকবে, কোরআন আমাদের মরণে থাকবে, কোরআন আমাদের কবরে থাকবে। এই কোরআন কালে কিয়ামতের কঠিন দিনে একদিকে আমার নবী সুপারিশ করবে, আর একদিকে কোরআন সুপারিশ করবে। কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায়রে জান্নাতের ঠিকানা, কি দিয়া ঠেকাবো আযাব হে রব্বানা। কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কোরআন তোমার বুকে বেঁধে দেওয়ানা হয়ে যাও। আজকে আমরা কোরআন বুকে করে দেওয়ানা হতে চাই না, আমরা দেওয়ানা হয়েছি জি বাংলা আর স্টার জলসা। নোয়াখালীতে আমার মনে হয় থাকার কথা না, তার কারণ নোয়াখালীতে যাবজ্জীবন ধরে ইসলাম তৈরি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নোয়াখালীতে হাফেজ বেশি, আলেম বেশি, নোয়াখালীতে পর্দা বেশি। তার কারণ সৌদি আরবে যদি সিনেমার হল হয় তাহলে নোয়াখালীতে আবার বাকি থাকবে নাকি? ঠিক কিনা বলেন? আমার বাকি আছে নাকি? খেয়াল করুন আমার মা বোনেরা,
কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ, কোরআন আমাদের জীবনের সঙ্গিনী। একটু কান লাগান, খেয়াল করে শুনুন। একজন গরিব মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না, শিখি নাই, কিন্তু আল্লাহর নবী বলেছেন কোরআন তোমাদের জীবনে থাকবে। যদি জীবনে রাখতে পারো মরণে থাকবে। তবে সেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে না। প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া এই আল্লাহর কোরআন শরীফের মধ্যে হাত ঘুরায়, আবার চুমা খায় বুকের সঙ্গে করে, আর চোখের পানি ছেড়ে কান্দারে বলে, আল্লাহ এইটা তোমার কোরআন, আমি তো পড়তে পারি না। এটা তোমার কোরআন, আমি পড়তে পারি না। এ মা বোনেরা, কোরআনের সঙ্গে বন্ধু স্থাপন করেন, আল্লাহর সঙ্গে বন্ধু স্থাপন করেন। আল্লাহর সঙ্গে হলে ভাব মুছে যাবে সব ভাব। কোরআনের সঙ্গে থাকলে ভাব কবরে যায় পাইব লাভ। কোরআনের সঙ্গে থাকলে ভাব কবরে যাইয়া পাইব লাভ। কথা বলেন ঠিক কিনা? আজ কোরআনের সঙ্গে ভাব নাই, কবরে যা লাভ পাবো না। এহকালও কষ্ট, পরকালও কষ্ট। আমি তেলাওয়াত করেছি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, আমরা তো নিজেদের উপরে নিজেরাই জুলুম করতেছি, তার কারণ জাহান্নাম তো আমরাই কামাই করতেছি। আপনি দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, as-সালাতুল মিফতাহুল জান্নাত। নামাজ হলো বেহেশতের চাবি। আমরা তো নামাজও পড়ি না, বেহেশতের চাবিও সংগ্রহ করি না। আমরা তো নামাজও পড়ি না, জান্নাতও তো কামাই করি না। তাহলে তো আমরাই তো পাপ করতেছি, নিজের উপরে নিজেরাই জুলুম করতেছি। ইবাদত ছাড়িয়া কবরে গেলে জাহান্নামে পড়া লাগবে, আর জাহান্নামে যদি যাই তো নিজের কষ্ট নিজেরাই তো তৈরি করতেছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? দুনিয়াদারি কামাই করতেছি। ও মা, দুনিয়ায় 5 তলা বাড়ি আর 10 তলা গাড়ি থাক না কেন, যাই থাক না কেন গো মা, সব ছেড়ে খালি খালি কবরে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। হাই হাই ওই কবরে কোরআন ছাড়া আপন সাথী নাই। হাই হাই ওই কবরে কোরআন ছাড়া আপন সাথী নাই। হাই হাই ওই কবরে কোরআন ছাড়া আপন সাথী নাই। ডাইনে বামে মাটি পাইছি মাটির বিছানা, ডাইনে বামে মাটি পাব মাটির বিছানা, ডাইনে বামে মাটি পাব। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। ডাইনে বামে মাটি পাব মাটির বিছানা, ডাইনে বামে মাটি পাব। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। মা বাবা ভাই বোনেরা আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। মা বাবা ভাই বোনেরা আছে যাহারা, জন্মের মতো বিদায় করে। হাই হাই ওই কবরে নবী বিনে আপন কেহ নাই। হাই হাই ওই কবরে নবী বিনে আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমার মরণ আসিবে কখন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। ঠিক কিনা?
আগের মতো কাজ করতে পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার দেহে কি হয়েছে, কেউ জানে না আমার দেহে কি হয়েছে, আমি জানি আমার মরার চিঠি এসেছে। হায়রে আমি জানি আমার মরার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব ওই কবরে ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি পাবো মাটির বিছানা, ডাইনে বামে মাটি পাবো, ডাইনে বামে মাটি পাবো। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সুবহানাল্লাহ বলেন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। মাগো সেই নবীজির দিদার পেতে হউজে দেওয়ানা, মাগো সেই নবীজির দিদার পেতে হউজে দেওয়ানা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা? মিথ্যা কথা বলেছি? ভুল বলেছি? আগের মতো খাইতে পারি, হাঁটতে পারি, আগের মতো কাজ করতে পারি, আগের মতো চোখে দেখি? বলেন। আগের মতো স্মরণ আছে? আগের মতো যদি স্মরণ না থাকে, এখনো সময় আছে, মরণের কথা স্মরণ করেন। যুবতী মা বোনদেরকে বলে যায়, যৌবন কালটা কার রাস্তায় অতিবাহিত করবা? আল্লাহর রাস্তা ছাড়া তো আর কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? তার কারণ তোমার যৌবন বয়সের হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওই মানুষটা কোরআনকে মহব্বত করেছে। আল্লাহ বলেছেন যে ব্যক্তি কোরআনকে মহব্বত করবে, আমি আল্লাহ তার কবরে পুরস্কার দেব। দিবে কি দিবে না? প্রমাণটা নেন। ওই ব্যক্তি শুধু কোরআন শরীফের এই অক্ষরে অক্ষরে হাত ঘোরায় বলে, আল্লাহ এইটা তোমার কোরআন, মধুর বাণী আমি পড়তে পারি না, কিন্তু কোরআনের গায়ে সুমা খাই। সুবহানাল্লাহ বলে। কোরআনের গায়ে সুমা খাই, কোরআন শরীফটা বুকের সঙ্গে করে। সুবহানাল্লাহ বলেন। মহব্বতের দরকার আছে কি আছে না? যাকে ভালোবাসা চাই পাওয়া যায়, যাকে ভালোবাসা যায় তাকে কলিজার মধ্যে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? যাকে ভালোবাসা যায় তাকে কলিজার মধ্যে, কোরআনকে কলিজার মধ্যে করেন। কোরআন আমার কবরে চলে যাবে, সারা জীবন জীবন সঙ্গিনী হয়ে যাবে কোরআন। এই কোরআনটাকে কেউ ভুলে যাবেন না। কোরআনটা ভুলে গেলে সব হারাইয়া ফেলবেন, সব আপনাকে ভুলে যাবে। মা বোনেরা, ওই ব্যক্তি কোরআনকে মহব্বত করতেছে। হঠাৎ করে একদিন ব্যক্তিটা মারা গেল, মারা গিয়েছে। এইবার তো লোকটাকে গোসল করাইছে। গোসল করানোর পরে এবার দেখতেছে ইমাম সাহেব তো নাই, ইমাম নাই। জানাজা করতে হবে, কাকে দিয়ে জানাজা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতাকে পাঠাইয়া দিয়ে বলতেছেন, ওই রাস্তায় চলে যাও, ওইখানে যাও। আমার যেই গোলাম আমার কোরআনটাকে বুকে জড়াইয়া সারা জীবন ভালোবেসেছে, দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমি আমার ফেরেশতাকে দিয়া তার জানাজা করাবো। সোনার মা বোনরা শুন, কান লাগান। মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, সুন্নতি লেবাস নিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে। বলে, হুজুর আমাদের ইমাম সাহেব তো আত্মীয় বাড়ি গেছে, আমাদের লাশটা মারা গেছে, আমাদের লাশটা আমরা গোসল করাইছি, কাফন করেছি, কিন্তু জানাজা করার দরকার। আপনি মেহেরবানি করে আমাদের লাশটাকে জানাজা দিয়ে যান। সুবহানাল্লাহ। ওসিলা করে কে পাঠাইছে বলেন? আল্লাহ পাঠাইছেন। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব ভাব। সুবহানাল্লাহ বলেন। যৌবন ফুরাবে, কাফন ধরবে। ধরবে কি ধরবে না? ধরবে না? এই সাদা রঙে কাফন ধরবে। আমা বুন্ডা কান লাগানে খেয়াল করে শুনুন। হুজুরকে বলতেছেন, হুজুর আমাদের লাশটাকে জানাজা দিয়ে যান। ঠিক আছে, জানাজা দিচ্ছি। হুজুর লাশটাকে জানাজা দিয়া এইবার বলতেছে, হুজুর আপনার নিজের হাতে আমাদের লাশটাকে কবরে নামায়া দেন। সুবহানাল্লাহ।
আমাদের লাশটাকে কবরে নামাইয়া দেন। হুজুর এইবার লাশটাকে কবরে নামাইয়া দিলেন। নামাইয়া দিয়ে এবার বলতেছে আপনারা কবরটা ঢেকে দেন, আমি চলে যাই। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে মানব রূপী আল্লাহর ফেরেশতা আসিয়া এবার দেখা দিবে প্রমাণ আছে কি আছে না, আছে না? প্রমাণটা কেমনে দেখাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার এই গোলাম আমার কোরআনটাকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, ও ফেরেশতা তুমি এবার দেখা দিয়ে যা আমার কোরআনটাকে ভালোবাসার কারণে তার কবরের মধ্যে আমি আল্লাহ কত বড় পুরস্কার দান করেছি, দেখায়া দাও। ওসিলাতে যেতে হবে, ওসিলা, ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, আছে না? ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, ওসিলার মাধ্যম নিয়ে যাও। কি ওসিলা? হুজুর যা বলতেছেন আপনাদের লাশটা যখন কবরে রাখি আমার আইডেন্টির কার্ড ছিল, ওই কার্ডটা মুর্দার মাথার কাছে পড়ে গেছে, আমি একটু উঠাবো, কবরের মাথার কাছকার মাটিটা একটু সরাই দেন। সুবহানাল্লাহ। কবরের মাটি সরাইয়া 2-3টা খোপা, বাঁশের খোপা সরাইতে হঠাৎ করে ফুলের ঘ্রাণ চলে আসলো। হঠাৎ ফুলের ঘ্রাণ যখন চলে আসলো মানুষগুলো লক্ষ্য করে কবরের মধ্যে দেখতে পাইল কবরটা ফুল দিয়ে ভরপুর হয়ে গেছে। আলেম ওলামাইগণ যারা আসলো খবর শুনে সবাই মিলে ছুটে আসলো। অমুক ব্যক্তি তো খুব বড় গরিব মানুষ, পরের বাড়ি কামলা দিয়ে খাইতো, দিনের পর দিন খাওয়া হয়, জুটতো নাও নাই জুটতো। এই দুনিয়ায় আপনি সম্পদের ধনী হবেন, সম্পদ দুনিয়াতে রেখে যাবেন, কোরআনের ধনী, এলেমের ধনী হয়ে যাবেন, কবরের মধ্যে এলেম নিয়ে ধনী হয়ে কবরে যাইবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার সম্পদের ধনী হয়ে কোনো লাভ নাই, এলেমের ধনী হতে পারলে আমাদের লাভ আছে কি আছে না? বলেন আছে কি আছে না? সোনা দানা দামির গহনা রাইখা শোকে চেতে কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে। কত বন্ধু আছে গয়া আমার এই দুনিয়ার বুকে, কোরআন ছাড়া আপন বন্ধু পাইব না কবরে। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।